And he goes for another one. সুপার 8-এ ওঠার কঠিন সমীকরণ নিয়ে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দল এখন সেন্ট ভিনসেন্টে। কঠিন আবার সহজও। সুপার 8 নিশ্চিত করতে যা করতে হবে বাংলাদেশ দলকে তা জেনে নিন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যায় শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা প্রথম ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেক্সাসের ডালাসে। পেইরি ভিউ স্টেডিয়ামে জয়ের স্মৃতিতে টাইগাররা এসেছিল নিউ ইয়র্কে। সেখানে তারা মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। নিশ্চিত জয়ের ম্যাচটি বাংলাদেশ হেরেছে 4 রানে। আম্পায়ারদের পক্ষপাতিত্বের কারণে জয়ের সুখ স্মৃতি নিয়ে নিউ ইয়র্ক ছাড়তে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে শান্ত অ্যান্ড কোং মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এবার আর যুক্তরাষ্ট্রের মাটিতে নয়, টাইগাররা খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম দ্বীপ সেন্ট ভিনসেন্টে। সেখানকার অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে 13 জুন রাত 8:30টায় ডাচদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সমুদ্রের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা নয়নাভিরামী স্টেডিয়ামটিতে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচই খেলতে নামবে টাইগাররা। সে লক্ষ্যে গতকালই নিউ ইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে পৌঁছেছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা। সুপার 8-এ উঠতে যা যা করতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার কাছে অবিশ্বাস্যভাবে 4 রানে হেরে সুপার 8-এ ওঠার সমীকরণ একটু হলেও জটিল করে ফেলেছে বাংলাদেশ দল। তবে আশার কথা, সুপার 8-এ ওঠার সম্ভাবনার নামটাই এখনো বাংলাদেশের হাতেই আছে। শেষ 2 ম্যাচে নিজেদের কাজটা ঠিকঠাক করলেই চলবে নাজমুলদের। অবশ্য এখন পর্যন্ত সুপার 8 নিশ্চিত করতে পারেনি কোনো দলই। রোববার নিউ ইয়র্কে বাংলাদেশকে হারিয়ে টানা তৃতীয় জয় পাওয়া দক্ষিণ আফ্রিকাও অঙ্কের হিসেবে এখনো সুপার 8-এ ওঠা নিশ্চিত হয়নি। এ পর্যন্ত একটি বিষয় নিশ্চিত হয়েছে, ওমানের সুপার 8-এর আগেই বাদ পড়া। বাংলাদেশ সহ অন্য 19টি দলকে গ্রুপের শীর্ষ 2 থেকে সুপার 8-এ যেতে যা যা করতে হবে। গ্রুপ ডিতে থাকা শেষ 2 ম্যাচে ডাচ ও নেপালিদের হারালেই সুপার 8-এ উঠে যাবে বাংলাদেশ। শেষ 2 ম্যাচের একটিতে জিতলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে। 2টি ম্যাচই হেরে গেলে বাদ পড়ে যাবে বাংলাদেশ। কাল সকালে শ্রীলঙ্কা নেপালকে হারালেই দক্ষিণ আফ্রিকার সুপার 8 নিশ্চিত হয়ে যাবে। নেপাল ও নেদারল্যান্ডস হাতে থাকা সব ম্যাচ জিতলে নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আসবে নেট রান রেটের হিসাব। নেদারল্যান্ডস শেষ 2 ম্যাচ জিতলে ও নেপাল একটি ম্যাচ হারলেই সুপার 8-এ চলে যাবে ডাচরা। একটি ম্যাচ জিতলে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কা শেষ 2 ম্যাচ জিতলেও বাদ পড়ে যেতে পারে। সুপার 8-এ উঠতে শেষ 3 ম্যাচের অন্তত 2টিতে জিততে হবে নেপালিদের। গ্রুপ এতে থাকা আর একটি ম্যাচ জিতলেই সুপার 8 নিশ্চিত ভারতের। শেষ 2 ম্যাচ হেরে গেলেও শ্রেয়তর নেট রান রেটে শেষ 8-এ উঠে যেতে পারে ভারত। আর একটি ম্যাচ জিতলেই সুপার 8 নিশ্চিত যুক্তরাষ্ট্রেরও। শেষ 2 ম্যাচ হেরে গেলেও শ্রেয়তর নেট রান রেটে শেষ 8-এ উঠে যেতে পারে যুক্তরাষ্ট্র। একটি ম্যাচ জিতলেও সুপার 8-এ উঠতে পারে কানাডা। আবার শেষ 2 ম্যাচ জিতেও বাদ পড়তে পারে দলটি। সুপার 8-এ উঠতে পাকিস্তানের 2টি ম্যাচ জিততেই হবে ও নেট রান রেটের হিসাব করতে হবে। ভারত ও যুক্তরাষ্ট্র 2টি দলই আর একটি করে ম্যাচ জিতলেই বাদ পড়বে পাকিস্তান। সুপার 8-এ উঠতে আয়ারল্যান্ডকে 2 ম্যাচ জিততে হবে ও নেট রান রেটের হিসাব করতে হবে। ভারত ও যুক্তরাষ্ট্র 2টি দলই আর একটি করে ম্যাচ জিতলেই বাদ পড়বে আয়ারল্যান্ডও। গ্রুপ বিতে শেষ ম্যাচটি জিতলে তো কথাই নেই স্কটল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছে হেরেও সুপার 8-এ ওঠা সম্ভব দলটির। আর একটি জয় পেলেই প্রথম পর্ব পেরোবে অস্ট্রেলিয়াও। শেষ 2টি ম্যাচ জিততেই হবে নামিবিয়াকে। নামিবিয়া অস্ট্রেলিয়াকে হারালে এবং অস্ট্রেলিয়ার শেষ ম্যাচেও হেরে গেলে একটি ম্যাচ জিততেও সুপার 8-এ যেতে পারে নামিবিয়ানরা। শেষ 2 ম্যাচ জিতলেও নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে সাবেক বিশ্বসেরা ইংল্যান্ডকে। টানা 3 ম্যাচ হেরে বাদ পড়ে গেছে ওমান। গ্রুপ সিতে শেষ 2 ম্যাচে আফগানিস্তানের মাত্র একটি জয় দরকার, তাহলেই নিশ্চিত সুপার 8। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেই সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজ। শেষ 3 ম্যাচের অন্তত 2টিতে জিততে হবে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডকে হারালেও সুপার 8-এ ওঠার সম্ভাবনা খুবই কম উগান্ডার। শেষ 2 ম্যাচ তো জিততে হবেই, গ্রুপের অন্য সব ম্যাচের ফলও আসতে হবে পক্ষে পাপুয়া নিউ গিনির। প্রিয় দর্শক, এত সমীকরণের পর আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ কি এবার সুপার 8-এ উঠতে পারবে? যদি তাই মনে হয় তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি মনে হয় বাংলাদেশ সুপার 8-এ উঠতে পারবে না, তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।